ইতিমধ্যে আমরা 4টা বিভাগীয় শহর অভিমুখী লং মার্চের কর্মসূচি ডিক্লেয়ার করেছি। 5ই সেপ্টেম্বর প্রথম লং মার্চ শুরু হবে ঢাকা থেকে চট্টগ্রাম। চট্টগ্রামে আমাদের যে লং মার্চের আয়োজন, সেই আয়োজনটা যেহেতু সবার আগে হবে, এটাই বিস্তারিত আলোচনা আমরা করেছি। 19 তারিখ আছে হলো রংপুর, ঢাকা থেকে রংপুর অভিমুখে যাবে। এরপরে আমরা একটু রিশিডিউল করেছি দ্বিতীয় ধাপে যে লং মার্চটি 31শে অক্টোবর, সেটা হবে খুলনা, কুষ্টিয়া, যশোর হয়ে যাব। এরপরে আমাদের 21শে নভেম্বর সেটা হবে বাই ট্রেন, যেহেতু সিলেটের রাস্তা খুবই ভালো, চলাচলের জন্য অনুপযুক্ত, সেই কারণে আমরা সড়ক পথ পরিহার করে রেলপথে ইনশাল্লাহ যাব। এই 4টা রংপুরের সামগ্রিক প্রস্তুতি আলোচনা, অগ্রগতি পর্যালোচনা হয়েছে। সেখানে প্রত্যেকটি পয়েন্ট থেকে আমরা সকালে 7টায় রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে যাত্রা শুরু করব। সেখানে জনসমাবেশ হবে। রাজধানীবাসীকে অংশগ্রহণে আমরা আহ্বান জানাচ্ছি এবং বিপুল সমাগমের মধ্য দিয়ে আমরা সূচনা পর্বের সমাবেশটা ঢাকায় করব। এরপরে আমরা সারা রাস্তায় বলা যায় জনতার ঢাল নামবে। আমরা যতটুকু প্রস্তুতি নিয়েছি, খোঁজখবর নিয়েছি, এবং প্রত্যেকটি লং মার্চে বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। এক একটা জায়গায় 5টা 7টা পথসভা আছে। এছাড়া পুরো রাস্তায় তো জনগণের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত জনতা যে রিসিপশন বা সমর্থন, সেটাকেও আমরা স্বাগত জানাব। লং মার্চের যে দাবিগুলো আমাদের আছে, টোটাল আন্দোলনের ধারাবাহিক একটা আন্দোলনের কর্মসূচি এবং দাবি দাওয়া নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আপনারা সকলে জানেন, সেখানে গণভোটের রায় বাস্তবায়নটা হলো আমাদের প্রধান দাবি। যে সরকার 6 মাস পার হয়ে গেল ক্ষমতায় আসছে, এখনো পর্যন্ত সংস্কারের বিষয়গুলো, বিশেষ করে গণরায় বাস্তবায়নের পরে কোনো উদ্যোগ কার্যকরভাবে নেয়নি, বরং এটা এড়িয়ে চলেছে। সংবিধান পরিষদ গঠন না করে, শপথ না নিয়ে জনমতকে উপেক্ষা করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে। এই জন্য আমরা জনতার এই আন্দোলন, জনগণের কাছে যাচ্ছি তাদের দাবি দেওয়া নিয়ে। এটা হলো প্রধানত সরকারের দাবি জানানো অব্যাহত রাখা, এবং সরকার যেন এদিক সেদিক উকিঝুঁকি না মেরে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের যে পদক্ষেপ ভুল পথে পা বাড়াচ্ছে, এটার যে পরিণতি ভালো হবে না, এটা আমরা ক্লিয়ার মেসেজ বিরোধী দল থেকে জানিয়ে দিচ্ছি, আগেও জানিয়েছি। সেকেন্ড যে দাবিটা আছে সেটা হলো বিচার। গণহত্যা যে হয়েছে, জাতিসংঘ স্বীকৃত জেনোসাইড, দেশবাসীও জানে, ইন্টারন্যাশনাল কমিউনিটি জানে, সবাই জানে। কিন্তু সরকার যে দীর্ঘদিতে আগাচ্ছে, এতে আসলে শহীদ পরিবার যে কান্না এবং সমগ্র জাতির যে দায়ভার, খুন, হত্যা, পঙ্গুত্বর যে দায়, আমরা এই দায় এখনও মোচন করতে পারিনি। এই জন্য বিচার কাজ যাতে ত্বরান্বিত করে, এটা আমাদের একটা অন্যতম দাবি। তৃতীয় যে দাবিটা আছে সেটা হলো, দেশের আইনশৃঙ্খলা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। সর্বশেষ এক পরিবারের 4 জনের হত্যাকাণ্ড আপনারা জানেন রংপুরে। এছাড়া সারা দেশে অসংখ্য ঘটনা ঘটতেছে। 6 মাসে 512 জন গুম হয়েছে, এই ঘটনা কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে এখনও যে দেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, লুটতরাজ হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, এই আইনশৃঙ্খলা ভয়াবহ পরিণতি এগুলো আছে। এটা আরেকটা দাবি। দ্রব্যমূল্য আকাশচুম্বী, বাজারে গেলে মানুষের কান্না শোনা যায়, এই কান্না থামানো যাচ্ছে না। আবার তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের এক্সপোর্ট অর্ডার প্রতিবেশী রাষ্ট্রে চলে যাচ্ছে। বিজনেস কমিউনিটিগুলো কিন্তু চিৎকার করতেছে, সরকার কর্ণপাত করছে না।